বন্ধুরা, আপনি কি জানেন আপনার বাসার ছাদই হতে পারে একটি ছোট খামার? হ্যাঁ, ঠিকই শুনেছেন। অল্প জায়গা, অল্প খরচ আর একটু যত্ন থাকলেই আপনি ছাদের ওপরেই বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ছাদে সবজি চাষ শুরু করবেন, কোন কোন সবজি চাষ করবেন এবং কিভাবে সেগুলোর যত্ন নেবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলি, ছাদে সবজি চাষ শুরু করার জন্য কি কি প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাত্র বা কন্টেইনার। আপনি ড্রাম, বালতি, টব বা প্লাস্টিকের বক্স যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, পাত্রের নিচে অবশ্যই পানি বের হওয়ার জন্য ছিদ্র থাকতে হবে। এরপর আসে মাটি। ভালো ফলনের জন্য মাটি হতে হবে হালকা ও পুষ্টিকর। আপনি 2 ভাগ বাগানের মাটি, 1 ভাগ কম্পোস্ট এবং 1 ভাগ কোকোপিট মিশিয়ে নিলে সবচেয়ে ভালো ফল পাবেন। এবার আসি সূর্যের আলো ও পানি নিয়ে। ছাদে সবজি চাষ করতে হলে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা সরাসরি সূর্যের আলো লাগবে। আর পানি দিতে হবে নিয়মিত, তবে অতিরিক্ত নয়। মাটি শুকিয়ে গেলে হালকা পানি দিন। এখন আমরা জানব ছাদে কোন কোন সবজি সহজে চাষ করা যায়। প্রথমেই আছে পাতা জাতীয় সবজি, যেমন পুঁই শাক, পালং শাক এবং ধনেপাতা। এই সবজিগুলো খুব দ্রুত বেড়ে ওঠে এবং মাত্র 20 থেকে 25 দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যায়। এরপর আছে টমেটো। টমেটো চাষের জন্য মাঝারি আকারের পাত্র ব্যবহার করুন। চারা লাগানোর পর গাছ বড় হলে অবশ্যই খুঁটি বা জাল দিয়ে সাপোর্ট দিন। সঠিক যত্ন নিলে 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই টমেটো পাওয়া শুরু হবে। এরপর আছে বেগুন। বেগুনও খুব সহজে ছাদে চাষ করা যায়। নিয়মিত পানি ও সূর্যের আলো পেলে বেগুন গাছ ভালো ফলন দেয়। লং মরিচ বা কাঁচা মরিচও ছাদের জন্য খুব ভালো একটি অপশন। ছোট পাত্রেই এই গাছ ভালো হয় এবং 2 থেকে 3 মাসের মধ্যে ফল দিতে শুরু করে। এবার আসি শশা চাষে। শশা একটি লতা জাতীয় গাছ, তাই এটাকে বড় করার জন্য আপনাকে জাল বা ট্রেলিস ব্যবহার করতে হবে। শশা খুব দ্রুত বাড়ে এবং 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই ফল দেয়। আপনি চাইলে স্ট্রবেরিও চাষ করতে পারেন। ছোট পাত্রে খুব সুন্দরভাবে স্ট্রবেরি হয় এবং এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। এখন কথা বলি গাছের যত্ন বা পরিচর্যা নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার দেওয়া। আপনি সপ্তাহে একবার জৈব সার ব্যবহার করুন। এতে গাছ দ্রুত বাড়বে এবং ফলনও ভালো হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গাছের দূরত্ব। একটি পাত্রে বেশি গাছ লাগাবেন না, এতে গাছ ঠিকমতো বাড়তে পারে না। লতা জাতীয় গাছগুলোর জন্য অবশ্যই সাপোর্ট দিন। এতে গাছ মাটিতে পড়ে যাবে না এবং ফলনও ভালো হবে। পোকামাকড়ের সমস্যা হলে কি করবেন? এক্ষেত্রে রাসায়নিক ব্যবহার না করে আপনি নিম তেল বা জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন। এখন আমরা জানব কোন সময় কোন সবজি চাষ করবেন। মার্চ থেকে জুন মাস পর্যন্ত টমেটো, বেগুন, মরিচ এবং শশা চাষ করা সবচেয়ে ভালো। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুঁই শাক, পালং শাক এবং অন্যান্য পাতা জাতীয় সবজি চাষ করতে পারেন। আর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবার অনেক ধরনের সবজি চাষ করা যায়। এইভাবে যদি আপনি সারা বছর পরিকল্পনা করে চাষ করেন, তাহলে আপনার ছাদ সব সময় সবুজে ভরে থাকবে। সবশেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস। সব সময় ভালো মানের বীজ বা চারা ব্যবহার করুন। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন। যত্ন নিলে ছাদের ছোট জায়গা থেকেও আপনি অনেক ভালো ফলন পেতে পারেন। বন্ধুরা, ছাদের সবজি চাষ শুধু শখ নয়, এটি হতে পারে আপনার একটি ছোট আয়ের উৎস। তাহলে আর দেরি কেন? আজই শুরু করুন আপনার ছাদের বাগান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।